প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি এই শীতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। একসময় গরু জবাই উপমহাদেশে নিষিদ্ধ ছিল। ১১৭৮ সালে আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন সুফি বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহ। তিনি তার অনুসারীদের নিয়ে কুরবানির সময় গরু জবাই করেন। একথা রাজা বল্লাল সেনের কাছে পৌঁছালে তিনি রাগান্বিত হয়ে আদম শহীদ রহমতুল্লাহ আলাইকে হত্যা করেন। ১২০৩ সালে বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলা মুসলিমদের অধিকারে আসার পর সিলেটে মুসলমান জনবসতি গড়ে ওঠে। ঠিক এর ১০০ বছর পর অর্থাৎ ১৩০৩ সালে বুরহান উদ্দিন জনক মুসলমান তার ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে হিন্দু রাজা গোবিন্দের কাছে দোষী সাব্যস্ত হন। ফলে বুরহান উদ্দিনের ছেলেকে হত্যা করা হয়। বুরহান উদ্দিন তৎকালীন রাজা শামসের কাছে এই নিষ্ঠুর হত্যার বিচার দিলে রাজা তার বাহিনী সহ এবং তার ভাগ্নে সিকান্দার গাজীকে পাঠিয়ে দেন সিলেটে। কিন্তু রাজা গোবিন্দের জাদুর কাছে তার বাহিনী পরাস্ত হয়। পরবর্তীতে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে সিলেট মুসলিমদের অধীনে আসে। সম্রাট আকবর দিন এ ইলাহি চালু করায় হিন্দুদের স্বার্থ রক্ষার্থে গরু জবাই সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে আকবরের সিলসিলায় জাহাঙ্গীর বাদশাহ হন ১৬০৬ সালে। জাহাঙ্গীর বাদশাহ হয়ে মুজাদ্দিদকে বন্দী করেন, যিনি গরু জবাই সংক্রান্ত বিধিনিষেধ বাতিলের জন্য আন্দোলন করতেছিলেন। এতে সমাজের আনাচে কানাচে বিদ্রোহ দেখা দিলে সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদকে মুক্তি দেন এবং পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদেরই মুরিদ হন এবং মুজাদ্দিদের আদেশে গরু জবাইয়ের বিধিনিষেধ বাতিল হয়। ফলে গরু জবাই সংক্রান্ত কোনো বাধা থাকে না। উপমহাদেশে হিন্দু এবং মুসলিম দুটি আলাদা রাষ্ট্র হওয়ার পিছনেও গরু জবাই একটি অন্যতম কারণ। ৪৭ পরবর্তী পাকিস্তান সময়েও বাংলার কিছু কিছু জায়গায় গরু জবাই করতে ভয় পেত। ১৯৫৭ সালে নাটোরের পর ময়মনসিংহ, খুলনা, যশোর এই অঞ্চলে নিয়মিত গরু জবাই ও কুরবানি দেওয়া শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আমাদের কিবলা অনুসরণ করবে এবং আমাদের জবাইকৃত পশু খাবে, সে হলো মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ১৫২ নং আয়াতে বলেন, নিশ্চয় যারা গো-বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, দুনিয়ার জীবনে তাদেরকে আক্রান্ত করবে তাদের রবের পক্ষ থেকে গজব ও লাঞ্ছনা। যাই হোক, গরুর মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিছি ১ কেজি গরুর মাংস, ২০০ গ্রামের মতো আলু, ১৫০ গ্রামের মতো পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা এবং নিয়ে নিছি পরিমাণ মতো দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এখন আমি একটি কড়াইয়ে গরুর মাংস ভালো করে ধুয়ে নিছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এখন নিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কমপক্ষে ৪ থেকে ৫ মিনিট হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম, মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু এবং পরিমাণ মতো পানি দিয়ে নিব মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা কিছু সময় পর্যন্ত অপেক্ষা করব মাংসগুলো ভালোভাবে হওয়ার জন্য। দেখুন রান্নাটা কিন্তু আজকে প্রায় হয়ে গেছে। কি চমৎকার সুন্দর রান্না হয়ে গেছে। তো আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।